আমার বন্ধুরা নতুন লোকের সাথে আলাপ করতে এসেছে গো। ও বাবা, কি মিষ্টি বাচ্চা সব। এখন তো মিষ্টি বলছো, তখন তো উঠলি বলে। এই গুলটে, তুই চুপ করবি? এই দেখ, এই হলো আমার নাতি। তোরা দিন কতক এর সাথে খেলতে আসিস কেমন? ও তো একেবারে গুড়গুড়ে, ওদের সাথে খেলতে পারবে? আরে বাবা, গুড়গুড়ে হলেও আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। এবারে আমন জোরে মারবো না, দেখবি আমার গুলি তোরা কেউ ধরতেই পারবি না। ঠিক আছে ঠিক আছে, ওই বড় বড় কথা না বলে মেরে দেখা। মাগো, এই যে ছোকরা, এই রাস্তার মধ্যে কেউ ডাঙ্গুলি খেলে দেখছিস না? ছোট বাচ্চা নিয়ে আমি আত্মীয়ের বাড়ি আসছি, এই যে আমার বউয়ের গায়ে এসে তোর গুলি লাগলো, তার কি হবে? মানে মানে কেটে পড়, ধরতে পারলে খুব মারবে। মনে হচ্ছে তুই দলের পান্ডা। বল বেটা, কেন এখানে খেলছিলি? আমার ছেলের যদি কিছু হতো না, তোর পিঠের ছাল একেবারে তুলে নিতাম। কিছু তো হয়নি, শুধু শুধু আমায় বকছো। ওকে কান ধরে ওঠবোস করাও, কি জোরে লেগেছে আমার। উফ মা, না গিন্নি, ওঠবোস নয়, অনেক কঠিন সাজা ওর পাওয়া উচিত। তবে সাজার হাত থেকে ও অবশ্যই বাঁচতে পারে যদি আমার একটা কাজ করে দেয়। কি কাজ আগে বলো? উল্টে তো ধরা পড়ে গেল, আর ওদিকে গোপাল দাদু তো ঘুমোচ্ছে, কি করে ওকে বাঁচাই? এই তুই একটা কাজ কর দেখি, আমাদের এই পুঁটলিটা নিয়ে আমাদের পিছন পিছন আয়। আগে তো এই গ্রামে দেখিনি, বোধহয় কারো কুটুম। ওই তো আমাদের পাড়ার দিকেই যাচ্ছে, আমরা তো সবাই আছি এখানে। কার বাড়ির কুটুম বলতো এরা? কি বদমাস বেচারা গুলচেদা, জামা কাপড় দেখে তো কুটুম বলেই মনে হচ্ছে। আচ্ছা, গোপাল পিসে শেষ কবে আমাদের দেখেছিল বলো তো? ওই তো বছর পাঁচেক আগে, আমাদের বিয়ের পর পর। তার মানে এই তো গোপাল দাদুর বাড়ির কুটুম। দাঁড়াও, দেখাচ্ছি মজা। তোমরা না যার বাড়ি যাচ্ছ, সেই গোপাল দাদু আমাদের খুব ভালোবাসে। রোজ রোজ আমাদের গল্প বলে। দাঁড়াও আমি বলে দেব, তোমরা আমায় দিয়ে পুটলি বইয়েছো। এই যা, এই শোন বাবা শোন। ওরে যা, কি লজ্জা না পড়লাম দেখো দেখি। হ্যাঁ, জামাই মানুষ বলে কথা, পিস শ্বশুরের বাড়ি এসে শেষে চালাকির জন্য অপমানিত না হতে হয়। ও তুমি চিন্তা করো না, গোপাল পিসে এমনিতে রাগী, কিন্তু তোমার মতো চৌখোশ জামাই পেয়ে খুশি হবেন। পিসি, ও পিসি, পিসি গো। আমি তোমার ভাইঝি মিনতি। ও মা, কোথায় যাবো গো? কারা এসেছে আমাদের ঘরে? আয় আয় মা, তা এতদিন বাদে বুড়ো পিসি আর পিসেকে মনে পড়লো? থাক থাক মা, থাক থাক। এসো এসো জামাই বাবা জীবন। তা হ্যাঁ রে মিনতি, কি সুন্দর ঘর, আলো করা ফুটফুটে ছেলে হয়েছে রে তোর। তা কি নাম রেখেছিস? শান্তি। বাবা বাবা বাবা, বড় ভালো নাম, মিনতির ছেলে বলে কথা। এই ওগো, শুনছো? কে এসেছে দেখে যাও।
এ যে আমার ভাইয়ের মেয়ে মিনতি। এই যে ছোকরা, এতদিনে নাতি দর্শন করালে, হ্যাঁ? দাও 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 দেখি নাতিকে আমার কোলে দাও। মা, এই যে আমার কোলে উঠেই কাঁদতে শুরু করে দিল গো। কেন দাদু, আমার কোল কি পছন্দ হয়নি? গোপাল দাদু আমার মিষ্টি চাই, আমি মিষ্টি খাবো, আমি মিষ্টি খাবো, আমাকে এক্ষুনি মিষ্টি দিতে হবে। এই যে বাবা, দিচ্ছি দিচ্ছি, আমার নাতি বলে কথা। পেন নাম নিও গো পিসে। আমি ভেতরে যাই। তাহলে পিসে মশাই, ওই আমিও একটু তাহলে ওই ভেতরে গিয়ে জিরিয়ে নি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, তোমরা জিরো, আমি ততক্ষণ স্নানটা সেরে আসি। কে রে, এই কোন বেটা ঢিল ছুটছিস রে? আমি শুনলাম গোপাল দাদু। তুমি কি জানো গোপাল দাদু, তোমার আত্মীয় গুলটেকে দিয়ে নিজের পুটলি বইয়েছে, আমাদের তাড়া করছে। আরে না না, ওরা তো তোদের চেনেই না, ওরা তো এখন এলো সবে। তাতে কি, ওরা তো আসার সময় এসব করেছে। গোপাল দাদু, তুমি এর বিচার না করলে আমরা আর তোমার কাছে আসবো না, হ্যাঁ? আরে ইচ্ছে করে কেউ আর এমনি এমনি এমন করে বল? তা তোরা কিছু করেছিস নাকি? ওই গুলটেদার ডাঙ্গুলির গুলিটা ওই মাছির গায়ে একটু লেগেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওদের খুব করে বকে দেব। চল দেখি, এখন আমার সঙ্গে চল। আরে ওরা তো আমার শালার মেয়ে জামাই, চল তোদের সাথে মিলমিশ করিয়ে দেব, যাতে আমার নাতিটা দিন কয়েক তোদের সাথে খেলাধুলো করে কাটিয়ে দিতে পারে। চল চল চল। কই গো গিন্নি, আমার বন্ধুরা নতুন লোকের সাথে আলাপ করতে এসেছে গো। ও বাবা, কি মিষ্টি বাচ্চা সব। এখন তো মিষ্টি বলছো, তখন তো উঠলি বলে। এই গুলটে, তুই চুপ করবি? এই দেখ, এই হলো আমার নাতি। তোরা দিন কতক এর সাথে খেলতে আসিস, কেমন? ও তো একেবারে গুড়গুড়ে, ওদের সাথে খেলতে পারবে? আরে বাবা, গুড়গুড়ে হলেও তোমার ভাইঝির ছেলে বলে কথা। উঠবে এখানে, গাছ হয়ে বেরোবে নবাবের ওখানে। দাদু, ও দাদু, আমাকে একটা গল্প বলো না দাদু। ওহ, সারাদিন তো অনেক গল্প শুনিয়েছি, এখন অনেক রাত হয়েছে, এবার একটু ঘুমো তো দেখি। না 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 না, আমার একটা গল্প বলতেই হবে, বলতেই হবে, আমায় গল্প বলতেই হবে। ওহো, কি জ্বালা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শোনাচ্ছি, শোন। এক দেশে একটা রাজা ছিল। না না না, রাজার গল্প শুনবো না, রাজা নয়, রাজা নয়। ও, রাজা চলবে না? ঠিক আছে, তাহলে বাঘের গল্পই বলি। বাঘ নয়, বাঘ নয়, বাঘের গল্প শুনবো না। ও, বাঘও চলবে না? ঠিক আছে, তাহলে শেয়াল। শিয়াল না, শিয়ালের গল্প আমি শুনবো না, অন্য গল্প দাদু, অন্য গল্প বলো। এই তাহলে কি? ব্যাঙের মাথা? আমায় কোলে নাও দাদু, আমায় কোলে নাও, আমি বেলাতে যাব। দাদু, আমায় নিয়ে ঘুরতে চলো। সেরেছে, এই মাছ দুপুরে বেড়ানো। এখন ঘুমো দাদু ভাই, ঘুমো। কাল সকালে তোমায় বেড়াতে নিয়ে যাব, মিষ্টি দেবো। মিষ্টি? আমাকে এক্ষুনি মিষ্টি দিতে হবে, আমি মিষ্টি করি? খাবো, দাদু, আমি এখন তো মিষ্টি ঘরে খাবো। মিষ্টি নেই। এক্ষুনি দাও, এক্ষুনি দিতে হবে দাদু। তো আমি আচ্ছা, মিষ্টি মুশকিলে খাবো। পড়লাম, কি করা যায় বলো তো? একটা নাড়ু দিয়ে দেখি, যদি কান না থামিয়ে ঘুমোয়। এটা খাবো না দাদু, এটা পচা, আমি এটা খাবো না দাদু। আমাকে তুমি একটা অন্য ভালো একটা মিষ্টি দাও না দাদু। দাদু, আমি ঘোড়ার পিঠে চড়বো। সর্বনাশ! আচ্ছা, এত রাত্রিরে ঘোড়া কোথায় পাই? তুমি ঘোড়া হও না, তুমি ঘোড়া হতে পারো তো, আমি তোমার পিঠে চড়বো দাদু। এই ঘোড়া, হাট হাট হাট, ঘোড়া যাচ্ছে, কি মজা, কি মজা। এই ঘোড়া, হাট 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 হাট। এই তো আজ সুযোগ পেয়েছি, মহারাজের আসার সময় হয়ে গেল।
গোপাল এখনো ঢোকেনি। গিন্নি, বেলা কত হলো বলো তো? বেলা তো অনেক হয়ে গেছে বলে মনে হচ্ছে গো। এই দেখো আবার কাঁদে। ও ও কাঁদে না, কাঁদে না, আরে শোন না রে বাবা। দিলে তো, আহ, ছেলেটাকে কাঁদিয়ে দিলে তো। ও বাবা, এখন যাও, ছেলেটাকে একটু বেরিয়ে নিয়ে এসো গে। কি হলো বলো তো মন্ত্রী, এত বেলা হয়ে গেল, গোপালকে দেখছি না তো। মহারাজ, কোনো আগাম খবর না দিয়েই গোপাল আজকাল মাঝে মধ্যেই রাজসভায় দেরি করে আসে। এ খবর আগে আমার কানে তোলনি কেন? মহারাজ, আমি বলি কি, আপনি বরং এই কারণ দেখিয়ে গোপালকে একটু শাস্তি দিন। বলছো শাস্তি দিয়ে গোপালকে জব্দ করা যাবে তাহলে? অবশ্যই মহারাজ, আপনি হলেন মহারাজ, আর আপনি তো অবশ্যই পারবেন। কিন্তু যদি সত্যি কারণ থাকে দেরি করার, তাহলে তো আর কিছুই করা যাবে না। সত্যি কারণ না ছাই মহারাজ, গোপাল তো শুধু খায় আর ঘুমোয়। তা বললে কি করে হবে? গোপাল আমায় নবাবের হাত থেকে বহুবার বাঁচিয়েছে। প্রণাম মহারাজ। এত দেরি কেন গোপাল? রাজসভায় আসা যাওয়ার নিয়ম বলে তো একটা কিছু আছে, সেটা তুমি জানো নিশ্চয়ই। আগে মহারাজ, তা তো জানি মহারাজ। তাহলে আজ এত দেরি কেন? আগে মহারাজ, শোনো গোপাল, তুমি যদি সত্যি দেরি করে আসার কারণ না দিতে পারো, তাহলে কয়েক মাস আমি তোমায় রাজসভা থেকে বরখাস্ত করতে বাধ্য হব। গোপাল আজ আচ্ছা জব্দ হবে। আগে মহারাজ, ওই কারণটা হলো আমার বাড়িতে আত্মীয় এসেছে। আত্মীয়? সেটা আবার গজালো কবে? আহা মন্ত্রী, গোপালকে আগে বলতে দাও। আসলে আমার বাড়িতে আমার বউয়ের ভাইজি তার ছেলে আর বরকে নিয়ে উপস্থিত হয়েছে, আর তার বাচ্চাটা ভীষণ বায়নাদার। সেই বাচ্চাটাকে সামলাতে গিয়েই আমার দেরি হয়ে গেছে মহারাজ। আমাদের কি মুখ্য পেয়েছো গোপাল? বাচ্চা সামলাতে গিয়ে দেরি? মহারাজ, ও মিথ্যে কথা বলছে, ওকে বরখাস্ত করুন। মন্ত্রী কিন্তু ঠিকই বলেছে গোপাল, বাচ্চা সামলানো এমন কি কষ্টের ব্যাপার? একটা মিষ্টি কিংবা একটা খেলনা হাতে দিয়ে দাও, ব্যাস চুপ। এত সহজ নয় মহারাজ। মহারাজ, বাজে কথা না শুনে আপনি গোপালের সাজার হুকুম করুন। সে মহারাজের যেমন ইচ্ছে, তবে আমায় নিজেকে বাঁচানোর একটা সুযোগ দেওয়া উচিত। সেটা ঠিক, আমার রাজ্যে আমি সবাইকে সমান অধিকার দিই। তুমি যদি প্রমাণ করতে পারো যে বাচ্চা সামলানো কঠিন কাজ, তাহলে আমি তোমায় ছুটি সহ 500 স্বর্ণ মুদ্রা দেব, যাতে তুমি আত্মীয়ের সাথে আনন্দে দিন কাটাতে পারো। ঠিক আছে, কিছু কিছু বাচ্চা যে কি পরিমাণ বায়নাদার হয় আর তাকে সামলানো যে কত কঠিন কাজ, সেটা আমি এই রাজসভাতেই প্রমাণ করে দেখাবো। বাহ বাহ, ব্যাপারটা হবে বড় আচ্ছা, কিন্তু এখানে রাজসভায় কোথায় পাবে বাচ্চা? কেন আমি বাচ্চা সাজবো? তুমি সাজবে বাচ্চা? তাহলে সাজো, দেখি তোমায় সামলাতে পারি কিনা। তার আগে আমার একটা শর্ত আছে, যে এটা প্রমাণ করার জন্যে আপনার আর মন্ত্রী মশাইয়ের পূর্ণ সহযোগিতা লাগবে। কিরকম? আমি বাচ্চা হয়ে কাঁদবো আর জেদ করব, আপনি আমায় ভোলাবেন, আর মন্ত্রী মশাই আমার বায়নাগুলো মেটাবেন। কিন্তু তুমি এমন কোন দ্রব্যের বায়না করতে পারবে না যা এ রাজ্যে পাওয়া যায় না। ঠিক আছে মহারাজ। মন্ত্রী মশাই, আপনি তৈরি তো? আরে উনি আমার সোনা গপু, রাজা গপু, চুপকার সোনা, তুমি যা বলবে আমি তাই করবো। আমার এক্ষুনি বলা ময়লার দোকানের সন্দেশ চাই, পুরো 1 হাঁড়ি। এই গোপালের জন্য ভোলা ময়রার দোকান থেকে সন্দেশ আনা হোক, 1 হাঁড়ি। না না না, হবে না, হবে না, হবে না। মন্ত্রী কাকু আনবে, মন্ত্রী কাকু আনবে, মন্ত্রী কাকু আনবে, ও মন্ত্রী কাকু। মন্ত্রী কাকু আনবে? আরে ও মন্ত্রী, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি?
দৌড়ে গিয়ে ভোলা ময়রার দোকান থেকে এক হাঁড়ি সন্দেশ নিয়ে এসো। আরে গোপালের কান্না থামাতে হবে তো। আমাকেই যেতে হবে, বাইরে যে ঠাঠা রোদ্দুর। তাহলেও যাও। অগত্যা। কি হলো মন্ত্রী মশাই, এই দুপুর বেলায় আমার দোকানে? আহা, হুকুম করলে আমি দিয়ে আসতাম। বাজির পাঝাড়া গোপাল বেটা আমায় শেষমেশ মুটে বানিয়ে ছাড়লো। কিছু বলছেন মন্ত্রী মশাই? না, কিছু না। তুমি আমায় এখন এক হাঁড়ি সন্দেশ দাও। দিচ্ছি দিচ্ছি মন্ত্রী মশাই, দিচ্ছি। মিষ্টি কেন এলো না? মিষ্টি কেন এলো না? মিষ্টি এলো না। কি মুশকিল, গোপাল সোনা চুপ করো, চুপ করো। না 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 না, চুপ করবো না, চুপ করবো না। তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল। ওহ, মন্ত্রীটাই বা এত দেরি করছে কেন? ওহ, বাইরে যা রোদ। রাজসভায় আজ জমেছে ভারী নকশা, ঘেমে নে মন্ত্রীমশাই তাই একেবারে একসা। এই নিন মহারাজ মিষ্টি। মিষ্টি কি মাথায় মাখবো? গোপাল সোনাকে দাও। গোপাল যে পুরো মিষ্টি সাফ করে দিল। আবার কি হলো গোপাল? আমার সোনা গোপাল কাঁদে না, কাঁদে না, বুঝো বিবাহ। আমার এক্ষুনি বেচারামে নাকের বাগানে রাখ চাই। আরে সে বাগান তো রাজ্যের শেষ প্রান্তে। আমার চাই মানে চাই, দিতেই হবে, নাহলে আমি সব লন্ড বন্ধ করে দেব, সব লন্ড বন্ধ করে দেব। কে আছিস রে? না না না, হবে না, হবে না। মন্ত্রী কাকুকেই আনতে হবে, মন্ত্রী কাকুকেই আনতে হবে। ওরে বাবা, তাও তো বটে। আবার অন্য কেউ আনলে হবে না। অমন্ত্রী, তাহলে যাও তো ওই বেচারামের বাগানের আখ নিয়ে এসো। মহারাজ, এই রোদের মধ্যে অত দূর গিয়ে মিষ্টি নিয়ে এলাম, আবার আখ? তোমায় তো আনতে হবেই মন্ত্রী। মন্ত্রী কাকু না আনলে আমি খাবো না। আরে যাও যাও মন্ত্রী, তাড়াতাড়ি যাও। বেচারাম, বেচারাম আছিস নাকি? কি ব্যাপার মন্ত্রী মশাই, হঠাৎ এই দুপুরে আমার বাগানে? দূর দূর, নিজের ফাঁদে নিজেই ফেঁসে গেছি। কি বলছেন হুজুর, কিছুই তো বুঝলাম না। তোর বুঝে কাজ নেই, একখানা আখ আমায় দে। আর শুনেছি তোর নাকি ঝাল লঙ্কার চাষ আছে। ঠিকই শুনেছেন হুজুর, বেজায় ঝাল লঙ্কার চাষ। তাহলে আখটা টুকরো টুকরো করে কেটে তাতে ভালো করে ঝাল লঙ্কা ঘষে দিবি। গোপাল, তুমি ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখনি? একবার এই ঝাল লঙ্কা খেলে না 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে। এই নিন হুজুর আপনার আখ। কিন্তু লঙ্কা লাগানোটা ঠিক বুঝলাম না। অতই যদি বুঝতিস তাহলে তুই হতিস মন্ত্রী আর আমি বেচারাম। আর বলছিলাম কি, আর কয়েকটা গোটা আখ রাখুন, যদি ঝাল লাগে তাহলে এগুলো খাবেন। দে তাহলে, এখন চলি। আবার পায়ের ধুলো দেবেন হুজুর। এখনো কেন আখ এলো না? এখনো কেন আখ? ওই তো মন্ত্রী কাকু এসে গেছে। দাও 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 মন্ত্রী, গোপালকে আখ দাও।
এমন আখ দেব জীবনে আর আখ খেতে চাইবে না। এই নাও গোপাল সোনা, আখ খাও খাও। ওরে বেটা মন্ত্রী, আখে কাঁচা লঙ্কা ঘষে এনেছিস দেখছি। বেচারামের ঝাল লঙ্কা, দাঁড়া দেখাচ্ছি। কি হলো? এই তো আখ দিলাম, খা, খাও খাও খাও। না না না, আমি কাটা আখ খাবো না, কাটা আখ খাবো না, গোটা আখ খাবো। আরে বাবা, গোটা আখ এটা তো খাবো। গোটা থেকেই কাটা হয়েছে। না না না, আমি গোটা আখ খাবো, না হলে চলবে না। এই, কে বলেছিল? কে বলেছিল ওস্তাদি করে আখটা কেটে আনতে? যাও, আরেকটা আখ শিগগিরই নিয়ে এসো। আস্ত আখ আছে মহারাজ। না গোপাল, এটা বেশ শান্ত। এই আখটা আমি বলিনি, ওই কাটা আখটাই গোটা করে এনে দাও, ওই কাটা আখটাই গোটা করতে হবে। তুমি কি পাগল হয়ে গেলে গোপাল? কেন মহারাজ? কাটা আখ কি গোটা করা যায়? এটা কি সম্ভব? সেটা আপনি বোঝেন, আমি বুঝি, সকলেই বোঝেন। তবে বাচ্চা কি আর এসব বোঝে? আমি আবার বাচ্চা হয়ে গেলাম। আমায় কাটা আখ গোটা করে দাও। এ বাবা, কাটা কি ভয়ানক জেদ! গোটা না হে করে গোপাল, দাও। তুমি ঠিকই বলেছিলে, বায়না তার বাচ্চা সামলানো সত্যি বড় কঠিন কাজ। শেষমেশ মানলেন তো মন্ত্রী মশাই? আপনার কি আরো উদাহরণ লাগবে? না না মহারাজ, যথেষ্ট হয়েছে। গোপালকে এবারের মতো মাফ করে দিন। মাফ কি বলছো? গোপাল তো পুরস্কার আর ছুটিও পাবে। আজ খুব পার পেয়ে গেলি গোপাল, তবে একদিন না একদিন তোকে আমি জব্দ করবই। মন্ত্রী, ওই রাজকোষ থেকে গোপালকে 500 স্বর্ণ মুদ্রা এনে দাও, আর সেই সাথে গোপালের 10 দিনের ছুটি। আজ্ঞে মহারাজ। মহারাজের কি দয়ালু মন! যাক বাবা, মহারাজের দেওয়া পুরস্কার দিয়ে 10টা দিন রাজার হালে শুয়ে বসে খেয়ে কাটিয়ে দেওয়া যাবে। ওরে গুলটে, ন্যাপলা, পুঁটি, টাপা, পুচকে, সবাই আমার ঘরে চল। কেন দাদু, কি হয়েছে? বুঝলি, প্রচুর খাওয়া দাওয়া, হাসি মজা, এই নিয়ে দিন কয়েক তোদের সঙ্গে কাটাবো। কি মজা কি মজা। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো? আরে এই জিনিসপত্রগুলো ধরো ধরো। কি ব্যাপার গো, এত জিনিসপত্র নিয়ে অর্ধেক বেলাতেই যে রাজসভা থেকে চলে এলে? গিন্নি, মহারাজ আমাকে 10 দিনের ছুটি আর ছুটির বকশিস দিয়ে আত্মীয়দের যত্ন আত্তি করতে বললেন। যাও, জমিয়ে রাঁধো গিয়ে। কি মজা! পিসে, তোমার মহারাজের কি দয়ালু মন! এমনি কি আর হয়েছে, মুদ্রা কথা কলে পড়ে হয়েছে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা,